আরে বান্টি এক্সারসাইজ করবো, করো করো। না না, আপনি এক্সারসাইজ করেন। আপনি আপনি তাহা ম্যাডামের কবিতা শুনুন কেন? কি বলছো বান্টি? কবিতা তো খুব চমৎকার একটা ব্যাপার, একটা সাহিত্যের ব্যাপার, একটা নান্দনিক ব্যাপার। ইচ্ছে করে তুমিও কবিতা পড়তে পারো, তোমাকে কবিতা শোনাতে পারি, সমস্যা তো নাই। হ্যাঁ বুঝলাম সাহিত্যের বিষয়। হ্যাঁ তাহলে আপনি আকাশ বাতাস পশু পাখি এগুলোর কবিতা শোনান, গাছপালা শোনান, কাকটা শোনান, তাহা ম্যাডামরা কেন শোনাতে হবে? তাছাড়া আপনি তো নাইলা ম্যাডামরা কবিতা শোনান। নাইলা ম্যাডাম তো আমার কবিতার ভীষণভাবে ভক্ত, শোনাবো না কেন বলো? আমি তো কবি বেসিক্যালি। আর তুমি এভাবে কথা বলছো কেন? আচ্ছা শোনান, নাইলা ম্যাডামরা শোনান, শোনান, কোনো সমস্যা। তাহা ম্যাডামরা কেন শোনাতে হবে আপনার কবিতা? আর নান্দনিক বিষয়কে আপনি বুঝেন, নান্দনিক মানে হচ্ছে সুন্দর বিষয়। হ্যাঁ আপনার 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 কি সুন্দর নাকি? আপনি নিজের চেহারা আয়নায় দেখছেন? হ্যাঁ আপনার তো চেহারার মধ্যে একটা 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 ফাউল ফাউল বিষয়, চেহারা তো ফাউল। বান্টি তুমি কিন্তু খুব খারাপ ব্যবহার করছো, খুব এক্সট্রিম লেভেলে খারাপ ব্যবহার করছো। আমি তোমার টিচার, এটা তুমি কেন ভুলে যাচ্ছ? আর তুমি এটা এভাবে কেন পার্সোনালি আমাকে অ্যাটাক করছো বলো? আর পার্সোনালি অ্যাটাক আপনি এতক্ষণ পরে বুঝছেন? আপনার আরো আগেই বোঝা উচিত ছিল আপনার যে আমি ব্যক্তিগতভাবে আঘাত করতেছি। তুমি তো টিচারদের সম্পর্কে এই ধরনের কথা কেন বলতেছো? এটা তো খুব খারাপ। তুমি তো ভালো ছিল মনে করছিল, তুমি এই ধরনের কেন কথা বলছো? আপনি নিজে চেহারা আয়নায় দেখছেন? হ্যাঁ আপনার তো চেহারার মধ্যে ঝামেলা আছে, আপনার তো মাথায় চুল নাই। দাঁড়াও, আমি দেখছি তুমি কিভাবে এই স্কুলে থাকো, আমি তোমাকে টিসি দেওয়ার ব্যবস্থা করছি। দাঁড়াও, আর তুমি এটা খুব খুব খারাপ ব্যবহার করছো আমার সঙ্গে, খুব খারাপ ব্যবহার করছো। আর কখন আপনি তাহলে কবিতা শোনাবেন ফালতু। আপনার অনেক মন খারাপ না? বোঝা যায় ম্যাডাম, আপনার মনের অবস্থা অনেক খারাপ, আকাশেও অনেক মেঘ, আজকে বৃষ্টি হয়ে ভরে যাব, বুঝছেন ম্যাডাম? আমারও মন অনেক খারাপ, জীবনটা রাখতে ইচ্ছা করে না। সবাই খালি বেইমানি করে, কেউ সিরিয়াসলি লয় না, সবাই খালি ফান করে। ফানের পাত্র আমি। কি হচ্ছে বলুন তো? আর কি হয়েছে, লাইফটা কেরাসিন হয়ে গেল গা। কেউ নাই, কেউ নাই, ভালো মানুষ নাই। কোন ভালো মানুষের দাম থাকলো বলেন? এই যে আপনি একটা ভালো মানুষ, আমি একটা ভালো মানুষ, কোন দাম থাকলো? মনটা চাই ম্যাডাম শেষ করে দিতে নিজের। আল্লাহ যে আল্লাহ উঠায় না আমার পৃথিবী থেকে, আল্লাহ দূর এনে তৃপ্তিটা হয়ে গেছে একদম। বাচ্চা থেকে কি হবে ম্যাডাম? আরে আপনি আপনি ঠান্ডা হন, আপনি কি বলছেন? আর ঠান্ডা শুনুন 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 শুনুন, আপনি ঠিক আছেন তো? মানে কি হয়েছে আমাকে বলেন। কেউ বুঝাইতে পারব না মানে, কেউ বোঝে না ম্যাডাম। আরে শোনেন, কি কিছু মানে কিছু তো বুঝলাম না, কি হয়েছে? ম্যাডাম আপনার নাম্বারটা দিবেন? নাম্বার? আচ্ছা আচ্ছা লিসেন না, আপনি আমার নাম্বার নেওয়ার জন্য এতক্ষণ ঘুরায় পেঁচায় কথা বলছিলেন? ইয়েলো মনটাকে মোবাইলটা মাথাটা ঠিকতে আমি এখনই লাগবো মানে, খোদার কসম ম্যাডাম, মানে আপনি ফান করতেছেন, সবাই ফান করে, করেন আপনিও ফান করেন। বুঝতে পেরেছি, নেন নাম্বার নেন। জি ম্যাডাম দেন। জিওল মানে সারা রাত খোলা থাকে না? খোলা থাকে। আচ্ছা ভাই ভাই, আপনি এই যে নাম্বার নিলেন, নাম্বারটা নিয়ে আপনি কি করবেন? নাম্বার দিয়ে আর কি করুন ম্যাডাম, মাঝে মধ্যে মন চাইলে দেখলাম নাম্বারটা, আর যদি কথা কইতে মন চায়, কথা কওয়ার একটা ভালো মানুষ নাই ম্যাডাম। মনে করেন কোনো বিপদে বললো আপনার কাছে একটু ফোন করে সাহায্য চাইলাম, নাম্বার নিয়ে দেখার রাখলাম ম্যাডাম, মরে টেরে গেলে আপনারা জানাইলাম, আলবিদা। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, সম্ভব না। কিন্তু সম্ভব আমার পার্সোনালিটির সঙ্গে, আমার ব্যক্তিত্বের সঙ্গে, আমার সমস্ত জীবনের সঙ্গে এই আঘাত আমি কোনোভাবে মেনে নিতে পারি না।
কি স্যার মুখের ব্যায়াম করতেছেন নাকি স্যার? সাধু, তুমি একটু যাও এখান থেকে, আমি একটু একা থাকতে দাও প্লিজ, আমি খুব ডিস্টার্বে আছি। তো ডিস্টার্ব তো হবেন স্যার, আপনাকে তো ডিস্টার্ব করে দিছে স্যার। আপনি কি চোর, বাটপার, লম্পট, বাহায়ার, নির্লজ, মেয়েদের সঙ্গে জোর করে কথা কন। সাধু, তুমি আমাকে এসব বলছো মানে? স্যার আমি বলছি নাকি স্যার, এগুলো তো বলছে ওই বান্টি। আচ্ছা, বান্টি কি ঠিক করেছে? একটা স্টুডেন্ট হয়ে টিচারের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তার মিনিমাম কোনো সেন্স নাই, এটা কি মেনে নেওয়া যায় বলো? আপনারা তো চিনেন না, আমি তো প্রথম থেকে চিনছি শালার একটা বাটপার, বাটপার দেখে মানে আপনারা বাটপার বলতে পারছে স্যার। আচ্ছা সাধু, তোমার কি মনে হয় যে আমি এরকম, ও যা যা বলছে? অবশ্যই, মানে আপনি এরকম না। এখন বিষয়টা কিভাবে হ্যান্ডেল করা যায় বলো তো, কিভাবে ওভারকাম করা যায়? এটা তো আমার প্রেস্টিজের সঙ্গে খুব ঝামেলা পাকায় ফেলছে। এখন স্যার একটা কাম করা যায়। কি বলতো? কালকে আপনার পিটি ক্লাসে স্যার আমাকে কাউরে ডাকবেন না, আমরা কেউ আসবো না, ওরা একলা ডাকাইবেন। ডাকাইয়া ভোর 4টা থেকে সকাল 11টা পর্যন্ত বুকডন দেওয়া হইবেন, ডিগবাজে খাওয়াবেন 100টা, তারপরে মনে করেন আর যা যা আছে মানে ওরা শাস্তি দিয়া পরে লাইবেন। সাধু, তুমি ঠিক বলেছো যে সাধু, তুমি এটা কি বললা? তুমি ব্যায়াম মানে শরীরচর্চাকে শাস্তির সঙ্গে তুলনা করছো? তুমি জানো এটা একটা এডুকেশন, এটা একটা শিক্ষা, এটা একটা আর্ট। না 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 না, এটা এটা এভাবে সম্ভব না, এটা 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 না, এভাবে করা যাবে না এটা। স্যার এটা তো শাস্তি না কি স্যার, রোদের মধ্যে স্যার বুকডন দেন, গলা মালা শুকিয়ে খাট হয়ে যায়। না, এটা করা যাবে না সাধু। তোমরা তোমাদের ক্লাসে রেগুলার আসবা সব ঠিক টাইম মতো। আমি দেখছি আমি অন্য কিভাবে তাকে কিভাবে করা যেতে পারে, আমি এটা ভাবছি। হ্যাঁ আপনি দেখেন আর ভাবেন, আপনি খালি দেখেন আর ভাবেন ভাবেন। নাগর ধরলাম ঘর বাঁধার আশায়, ভুলে গেলি হায় কেমন নাগর তুই বিহার আগের সে কথা। কি মেরি চাকরি পালু, সারা মাথায় চুলে বাবড়ি দুলু, বাবড়ি দেখে আমার শরীর জ্বলে, অমন চুলে দি আগুন জ্বলে, ঝিন ঝিন ঝান ঝান মনের নেশায়, নাগর ধরলাম ঘর বাঁধার আশায়, ভুলে গেলি হায় কেমন নাগর তুই বিহার আগের সে কথা। বলেছিলি তুই চোখের আরে, ভুবন ডাঙ্গার ওই মাঠের ধারে, ঘর বেঁধে তোর দিবার কথা, বুঝিনি তো তা মিছা কথা, মিছা কথা শুনে শরীর জ্বলে। কি গাছবল কি অবস্থা? হ্যাঁ মন্টন খারাপ, খুব চাক্কায় গান গাইতেছস। ভাইজান আপনি কি বলছেন দয়া করে আরেকবার একটু বলেন। কি বলছি শুনো নাই, কানে যে যাই নাই। কইতাছি কোন কেউ সমস্যা করলো, কেউ কিছু কইছে আমারে ক, 1 2 ধরে সারাটা কই আউট করে দিবি স্কুল থেকে, বুঝছ নাই? তোরা মারতে হইলে তো এখন আবার উল্টা খারাইতে হইব, আমার ক্লান্ত লাগতেছে, তুই জাগা ভাই। এই কচবল পূজা বুঝছস, খুব পূজা কথা কবি আমার লগে, একেবারে সাবধান কইলাম বুঝছস। আমি যা কই এটা মুহুন হইনা চলবি বুঝছস, আমার লগে টালডি মালডি একেবারে 1 2 নাই করে দিমু। এখন থেকে তুই বুঝছস নিচে শুবি। কই শুবি? নিচে, আর আমি শুমু উপরে বুঝছস। আমার লাগে এটা টাইনা দিবি, আর যদি কথা না শুনো ঝামেলা করস সারারে কয়া স্কুল থেকে আউট করে দিমু একেবারে। উঠলেই কিন্তু তোর ছত্রপাতা দিয়ে পিটাবো, যা। এই সারা তুমি কোথায়? তোমার সঙ্গে ইম্পর্টেন্ট টক আছে, আসো এখন। একজন আউট করে দিতে হবে স্কুল থেকে বুঝছো। গ্লাসটা ভাঙিয়া বলাই। বলেছিলি তুই চোখের আরে, ভুবন ডাঙ্গার ওই মাঠের ধারে, ঘর বেঁধে তোর দিবার কথা, বুঝিনি তো তা মিছা কথা, মিছা কথা শুনে শরীর জ্বলে, অমন চুলে দি আগুন জ্বলে, ঝিন ঝিন ঝান ঝান মনের নেশায়, নাগর ধরলাম ঘর বাঁধার আশায়, ভুলে গেলি হায় কেমন নাগর তুই বিহার আগের সে কথা।
আসসালামু আলাইকুম ম্যাম। নাইলা ম্যাম আছে? না, লালা ম্যাম নাই, উনি বাইরে গেছে, রাতে আসলে তোমার সাথে দেখা করতে বলবো। ও ম্যাম, আমি আপনাকে একটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করেন। বলো। আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ। কি ফাইজলামি পাইছো এখানে তুমি? হ্যাঁ, আই লাভ ইউ মানে এখানে তুমি কি কি পাইছো? এখানে ডেটিং প্লেস পাইছো? হ্যাঁ, তুই এরকম করছিস কেন আমার সাথে? তোমার জন্য আমি দিনের পর দিন অগ্নি পরীক্ষা দিতেছি। তুমি তো খুব ভালো আছো, আরামে আছো, বড় একটা খাট পাইছো, পিঙ্ক কালারের রুম, ম্যাকবুক, এসি, আর আমি নিচে ঘুমাইতেছি। এত বড় বড় ছাড় পোকা, তেলা পোকার সাইজ, মনে গেলে ছাড় পোকা পারে না, ফার্মের মুরগির মতো ছাড় পোকা পারে। একটা কামড়ায় কি করছো আমার দেখো। এই এই এই, তুমি যখন এখানে ফার্স্টে ঢুকতে চাইছিলা তার আগে আমি তোমাকে ওয়ার্নিং দিছিলাম না যে এরকম অনেক প্রবলেম ফেস করতে হবে? তো ঠিকই তো, তখন লাফায় 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 আসছো, এখন এত কমপ্লেন কেন? সোনা পাখি যান, চলো আমরা বাইরে থেকে কি সুন্দর মতো প্রেম করবো। এই কি কি, হ্যাঁ তুমি এখানে একাডেমিক এনভায়রনমেন্ট মেইনটেইন করতে পারতেছো না? হ্যাঁ, তারপর কিসের স্কলাস্টিকা নাকি এটা? হ্যাঁ, সিএ পাইছো? কি পাইছো এটাকে? তুমি আমার সাথে সবসময় এরকম করছো। আমি আমার বাবা মা সব কিছু ছেড়ে তোমার জন্য এতিমখানে পড়ে আছি। আমি না তোমাকে কি শুরু হয়েছে এখানে? হ্যাঁ, শুরু হয়ে গেছে না? ম্যাডাম, আমি আপনার আগে কইছিলাম এই পোলারটি ঘাটতারা দেখেন, ঘাটতারা বিয়াদবি করো না। ম্যাডাম আপনার ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, তুমি আনে কি? ভাইয়া হয়েছে, কালকে আমার ইংরেজি পরীক্ষা, ইংরেজিটা অনেক কাঁচা। হ্যাঁ, ম্যাডাম কাছে বুঝতে আসছি না। পড়া বুঝতো না, আমার পড়া বুঝতো, ইংলিশ শিখাও। ইংলিশ একটা বিষয় হলো, সামান্য একটা বিষয় হলো ডুমদাম ঢুকে গেছে ম্যাডাম রুমে। আমরা আছি কি করতে সিনিয়ররা? আমাদের কইতে আমি ইংলিশ টাচটা শিখে দিতাম তোমাদের। এই যে সাধু ভাই, আপনি যে আমার রুমে আসছেন, আপনি আমার পারমিশন নিছেন, সালাম দিছেন একবারও? ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম, আমি কি আপনার রুমে আসতে চাইছি নাকি? যাইতেছিলাম ম্যাডাম নাস্তা খাইতে, দেখি যেখানে একটা কেওয়াজ চলতেছে, ছুটে চলে আসলাম আপনার ইজ্জত বাঁচাইতে। ম্যাডাম, আমি তো ম্যাডামের ইজ্জতে টান দিই না। ম্যাডামের মান ইজ্জত। চুপ! আপনি ওকে ইংলিশ শিখাবেন না? আপনি এক্সামে কত পাইছিলেন মনে আছে? কত পাইছিলেন বলেন তো? ম্যাডাম, ইংলিশ পরীক্ষার আগের দিন একটু শরীরটা খারাপ ছিল। না না, ঠিক মতো বলেন, কত পাইছেন? 3। আর অঙ্কে কত পাইছিলেন জানি? অঙ্ক মানে একটু ভালো করছিলাম, 4 পেয়েছি। অঙ্কের আগে কি শরীর খারাপ ছিল এক্সামের আগে? একটু মাথা ঘুরে গেছিল কিন্তু আর কি। ঠিক আছে, আপনি 3 পাইছেন, 4 পাইছেন, আর আপনি ওকে শিখাতে আসছেন? ম্যাডাম, যেটা ভালো করছি এটা তো বলেন না। বাংলাতে খুব ভালো করছিলাম, 9 পেয়েছিলাম। তাই না? জি ম্যাডাম। আপনি যে এখানের মধ্যে সিনক্রেটটা করতেছেন, এটা আমি কেন রিজাল্ট আমি বুঝতেছি না, বুঝছেন? ম্যাডাম, পরীক্ষা কি 10-এ হয়? ওই মেয়ে 10 পরীক্ষা আছে নাকি আবার? 100-তে? সাধু ভাই, আপনি এখন উঠতে যান। এই বাইরো। এই যে আমি আপনাকে বলছি, আপনি যান। আপনি কোথায় যাচ্ছিলেন? নাস্তা খেতে যাচ্ছিলেন না? যান। নাস্তা কোথায় যাচ্ছিলেন? নাস্তা খেতে যাচ্ছিলেন না? যান নাস্তা খেতে। বেরিয়ে চলে। দেখছো তো, দেখছো তো কি করছো তুমি? তুমি ব্যাপারটা বুঝতে পারছো? তুমি যাও। ডোন্ট কাম নিয়ার মি, যাও। তুমি সব খাবে। সাধু, এ সাধু, সাধু রে, একটু পড়তে দেখছে তোর কত বড় কলজারা। সাধুরে বিশ্বাস কি লেগা? কাজী বিশ্রা বিয়া দিবি না? কেরে হ্যাঁ? কাজে বিস্তারিতাম কেরে? আমার বিরুদ্ধে তো কম খরচ নাই। মির্জাপুরের মতন খৈলাল দিয়ে পর্যন্ত গিফট লাগাইছস। সলা পরামর্শ নাইলা ম্যাডাম মুখ তো মুখ কোনো কিছু বাদ রাখস না। আমার কেমন সাজা দিবি? উদ্ধার তো আমিই করছিলাম। গেটিটা ধরে ধাক্কা দিয়ে তো সবাই বাইর করে দিত। তো অঞ্জ তুমি রহিম বাদশা রূপবানের লিগে পাগল হয়ে গেছে। হ্যাঁ, আমি কি করবা? আমি তো আবার গেটি টাকা দিয়ে বাইর করবা? কই যাবা? তোমার ওই তো রুমমেট, হ্যাঁ তোমার তো এটা শিখছে, এটাকে আমরা এটার ফদ দেখাইছিলা, তুমি তো এটা লাগি দায়ী। এই বিষয়ে অনেক আগের থেকে পিএইচডি একটা ককটেল। এই কেস মিস হইলে পরের টার্গেট করলাম তুই। শয়তানি করো না স্যার। আচ্ছা শুনো, ওহন তো এটাতে বাসন লাগবো। আগের বার তো তুমি আমরা বাসাইছো, অঙ্ক তো বাসন লাগে। তোমার রুমমেট এই কারণটা করছে, অঙ্ক এটা দেখবো তুমি সারা কসাই। আমি এগুলোর ভিতরে নাই। আর শাস্তি দেবো, কঠিন শাস্তি, তারপরে এগুলো কথা। তুই কি শাস্তি দিবে এটা একটু বুঝা। ইচ্ছা করে যে অনেক কিছু করি, অনেক কিছু। আমার সারা শরীর মনে হয় যে লোহা ঘষা সিঁড়ি দিয়ে ঘষা তারপরে গরম পানি ছিটাই। একটা মানুষের কটা করবো? মনে করে যে পিঠটা মেয়েরা এই যে লেকের পানিতে ভালাই দিই। একটা কাম করুন যায়, ওটা পারবো না। আমি তো উপরে ঘুমাই, হ্যাঁ তো নিচে ঘুমাই।
ঘুমায় থাকলাম রাইটে তুই স্কুল কটা খুলে দিলি, আমি দাপ করে পড়লাম, শেষ। শেষ তো কোনো যাইতো না, শেষ করে তান্ডরে বাইন্দা লই যাবো গা। অন্য একটা বুদ্ধি পাই ফেলো। আমার মাথায় কোনো বুদ্ধি হয় না। আচ্ছা শুনো না, কাম করে ফেলবো আবু যাই ব্যাপার তুমি লাবড়া সারি যা কই এলে যা করার করবো না, এটা লইয়া প্রতিদিন গাড়ায়। তুই যা আবার স্যারের কাছে সবাই মিলে, আমি যেতে পারবো না। আমার বুদ্ধি আমার কাছে আছে, আমি আমার মতো করবো, তোরা করে দিবি এটা। তুমি কথাটা করে মনে রাখো, ঢুকলে করলাম একটু বুঝায় কইছে। আচ্ছা মনে যায় এত বড় বুদ্ধা কেমনে বই রাখছে ভাই, ওর বই ওই তো ছোট। আমার একমাত্র পোলা, ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচুম না। পোলা বাঁচা না বাঁচার কথা আসতেছে কেন? পোলা তো ঠিক হয়ে গেছে। সাধু ওই যে আমি পাই না, ওই ক্যাম্পাসে বাইরে পাই পোলা পাই দিয়ে ওরা পাই না কুত্তা দিয়ে কামড় খাও, ওর যে সিস্টেম আমি সেইটা ফেলা মরে আমি। নাটা আসলে আমার কাছে পাঠা দিবি, বলবি যে দেখা করতে বলছি আমি। নাটা পিয়ন মিয়নের লাগে দেখা করে না, আমার কি থ্রেট দিছে জানে? চলতে দূর খুল্লা মুল্লার বেইল আছে নাকি, খুল্লার বাপের এলে আইতে কইস তাইলে যদি দেখা করি।